নমস্কার। নমস্কার, নলেজ ওয়ার্ল্ড চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। আজকে আমি একটা রচনা নিয়ে এসেছি পরিবেশ দূষণ ও তার প্রতিকার সম্বন্ধে। আমরা রচনাটা শুরু করছি, সবাই দেখবেন একটু। আমরা যেখানে বাস করি তার চারিপাশে যা কিছু আছে তাই নিয়েই আমাদের পরিবেশ। জল, হাওয়া, মাটি এগুলি হলো আমাদের পরিবেশের ভৌত উপাদান। এগুলো কোনো কারণে দূষিত হলে পরিবেশ দূষণ ঘটে। শহরের নোংরা জল নদীতে পড়ে নদীর জলকে দূষিত করে। পুকুর ও দিঘির জলে কাপড় কাচা হয়, গরু মহিষকে স্নান করানো হয়, এতে ওই জল দূষিত হয়। বাতাসে কার্বন ডাই অক্সাইড বৃদ্ধি পেলে বাতাস বিষাক্ত হয়ে পড়ে। কয়লা, ডিজেল, পেট্রোল প্রভৃতি পোড়ানোর ফলে বাতাসে কার্বন ডাই অক্সাইড গ্যাস নির্গত হয়। এই গ্যাস বাতাসকে দূষিত করে। নোংরা আবর্জনা, কৃষিক্ষেত্রে ব্যবহৃত রাসায়নিক সার মাটিকে দূষিত করে। পরিবেশ দূষিত হলে মানুষ নানা ধরনের রোগের শিকার হয়। আজকাল ডিনামাইট, বাজির শব্দ, মোটর গাড়ির হর্ন শব্দ দূষণের প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে। শব্দ দূষণ মানুষের শ্রবণ ক্ষমতা নষ্ট করে দেয়। এতে মাথা যন্ত্রণা, স্নায়ুর রোগ এবং বমির ভাব সৃষ্টি করে। পরিবেশ দূষণ রোধ করতে হলে বেশি করে গাছ লাগাতে হবে এবং গাছ কাটা চলবে না। শহরের আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেলতে হবে। নদীর জলে কলকারখানা বা প্রণালীর নোংরা জল ফেলা চলবে না। রাসায়নিক সারের বদলে জৈব সার ব্যবহার করতে হবে। শব্দ, বাজি ও যানবাহনের হর্ন নিয়ন্ত্রণ করতে হবে। পরিবেশ দূষণ রোধ করতে না পারলে মানুষ এবং জীবজগৎ বিপন্ন হয়ে পড়ে। আজকে ভিডিওটা এই পর্যন্তই। এরপরে আবার একটা ভিডিও আনবো। নমস্কার।